আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দারা, তোমরা আমার নামে বেশি বেশি জিকির করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালুন ওয়া সিকালুন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকাতুল কলবি যিকরুল্লাহ। মাইক বন্ধ না, তুমি কোথায় থাকো? সিফাতুল কলবি যিকরুল্লাহ। সব কিছু পবিত্র করার, সমস্ত কিছু পবিত্র করার যন্ত্র আছে। দিল পবিত্র করার যন্ত্র হচ্ছে জিকির। পরিষ্কার কাপড় পরিধান করলেও আল্লাহ পরিষ্কার কাপড় পরিধান করলেও আল্লাহ তাআলা পরিষ্কার কাপড়কেও পছন্দ করেন। পরিষ্কার কাপড় পরিধান করলে হাদিস শরীফে এসেছে যে তার কাপড়ও জিকির করে, এমনকি তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গও জিকির করে। আর আমাদের কি হালত, আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে বলা হয়, ভাই মসজিদে আযান হয়েছে, নামাজে যাই, তখন তারা এটা বলে চলতে পারে যে এখন না হুজুর একটু সমস্যা আছে। তখন তাকে ভালোভাবে ধরতে পারে, বোঝা যাবে যে সে অপবিত্র, সে পেশাব করে ঢিলা করে নাই। এটা তো তার জন্য অপরাধতা আছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকারের পরিষ্কার কাপড় এবং শরীর পবিত্র পবিত্রতাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের কথা কিসের জন্য কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাদের কথা কোরআন মাজিদের মধ্যে এই জন্য উল্লেখ করেছেন যে তারা পেশাব করে ক্রিয়াকলাপ করার পর পানি ব্যবহার করবে। অবশ্য যে কোনো একটা করলেও পবিত্রতা অর্জন হয়ে যায়, কিন্তু তারা পবিত্রতার দুটো পদ্ধতি অবলম্বন করতেন। এই জন্য আল্লাহ তাআলা নিজে তাদের কোরআন শরীফের মধ্যে প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন বানিয়ে পবিত্রতা এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করুন।